বাংলাদেশ ফেরত ভারতীয় মৎস্যজীবীরা এখন রাতে আর ঘুমোতে পারছেন না। গত ৮০ দিনের ভয়ঙ্কর স্মৃতি ঘুমের মধ্যেও তাড়া করে ফিরছে তাদের। লক্ষ্মী পুজোর দুদিন পর ১৮ই অক্টোবর ২০২৪ বেরিয়েছিলেন গভীর সমুদ্রে মাছ ধরতে। লক্ষ্যের সন্ধান তো পাননি, অন্ধকারের স্রোতের টানে ঢুকে গিয়েছিলেন বাংলাদেশের সীমানায়। আর তারপরের বিভীষিকাময় অভিজ্ঞতা তাদের মুখেই শুনুন। অবস্থা ভালো ছিল না বাংলাদেশে। আমি 15 দিন আমার এই শরীরে থেকে ব্যালাট বেরিয়েছে, এই তো মারের দাগগুলো আছে এখনো। এখন আমি স্যার কোস্টগার্ড মেরেছে, বেঁধে ধরে মেরেছে, গলায় পা তুলে দিয়েছে, জল খেতে দিত না, বলে জল খেলে ঘন ঘন প্রস্রাব করবি, টয়লেট করবি, বলে তোদের বাবার দিন না চাকর আছে মোদির বাচ্চা। আমার দেশকেও পর্যন্ত গালাগালি দিত। হ্যাঁ, বাংলাদেশ ওদের এই মানে সোর্সটা ভালো না। ওখান থেকে ধরেছে 20 তারিখে, ওই মাসের আগের মাসের 20 তারিখে ধরেছে। ধরে আমাদেরকে জাহাজের পিঠমোড়া করে বেঁধে নিয়ে গেছে। নিয়ে গিয়ে ওই নৌবাহিনী কোস্টগার্ডের কাছে নামিয়ে সমস্ত মাছ তুলিয়েছে। মাছ তুলে আগে পিছে লোক রেখে মাছের ক্রেট সামনে রেখে বিক্রি মানে ফটকটা তুলেছে। ছবি তোলার পর তারপরে মাছগুলোকে গাড়িতে তুলে দিতে হয়েছে। তারপর দেওয়ার পর আমাদের থেকে আধার কার্ডটা নিল, মৎস্যজীবী আধার কার্ড নিয়ে ল্যাংটা করে আগে পিছে ছবি তুলেছে, একদম উলঙ্গ করে। ওখান থেকে নেভি ফোর্স ধরে তো আমাদের লোকজনকে মারধর করে, মোবাইল টোবাইল নিয়ে নেয়, ঠিক আছে। তারপর জেটিতে গিয়ে মাছ টাছ তুলে আমাদেরকে শীতের সময় আমাদেরকে উলঙ্গ করে রাখা হয়। হ্যাঁ, উলঙ্গ করে রেখে ছবিও তোলা হয়। হ্যাঁ, এতদিন এমন ঘটনা ঘটেনি। সীমা লঙ্ঘনের দায়ে গ্রেফতার হয়েছেন দুই দেশের মৎস্যজীবীরা। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী গ্রেফতার করবার পর দুই পক্ষের কোস্টগার্ড বৈঠক করে বন্দি প্রত্যার্পণ করেছে। কিন্তু প্রতিবেশী বাংলাদেশে এবারের অভিজ্ঞতা মারাত্মক। জিজ্ঞাসাবাদের নামে অত্যাচার বা অকথ্য মারধরের পাশাপাশি উলগ্ন করে ছবি তোলার মতো ঘটনা ঘটেছে, যা রীতিমতো আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর সমস্যা। সে কাজ কি বাংলাদেশ কোস্টগার্ড করতে পারে? স্বাভাবিক কারণেই প্রশ্নগুলো উঠছেই। মারধরও করছিল? হ্যাঁ, মারধর তো করেছে প্রথমেই, মানে নেভিতে তোলার পর হাত পা বেঁধে, না পিছনে হাত বেঁধে মেরেছে। তারপরে আমাদের আগে যেগুলোকে ধরেছিল তাদেরকে তো বেদম মেরেছে, এবং তাদের মদ পিছায় এমন করে মেরেছে মানে পায়খানা করতে গেলে মানে রক্ত যেত। ও সমস্ত কথা ওরা কিন্তু সরকারি চাকরিজীবী হয়ে আমাদেরকে এরকম যে শিক্ষিত হয়ে এরকম অশিক্ষিতের মতন ভাষা করবে, এটা কখনো আমরা আশা করতে পারি না স্যার। ওদের থেকে বলকে আমরা হয়তো ভুল করেছি যেহেতু, তাহলে আমাদেরকে আইনের মাধ্যমে যেটা সাজা হয় সেটা দিবে। সাজাও পেয়েছি, মারধর করলো, যা কাউকে এমন মেরেছে সে মানে উঠে দাঁড়াতে পারবে না। আমার না হলে তো আমার 10 বছরের লাইফ নষ্ট করছে। আমি এখন রাত্রেবেলা ঘুমাতে পারি না, ব্যথার যন্ত্রণা। আমার এগুলো সব আমার ছেলে সেঁক দিত, তারপরে আপনার গরম পানি ডালতো, আমি গামছা পরে থাকতাম, পরনে কিছু ছিল না, পায়ে স্যান্ডেল পর্যন্ত নৌবাহিনী চুরি করে নিয়ে গেছে, আমার ঘড়িটা নিয়ে গেছে, বোর্ডে কিচ্ছু নেই। জেলে তো কিছু আসামিরাও বলেছে সালাদের ভাত দিস না, কিন্তু জেলার সাহেব খুব ভালো ছিল, উনি আমাদেরকে সতর্ক করে ঠিক রেখেছিল। মানে নেভি মানে যখন আপনাদের ধরলো তারপর থেকেই আপনাদের উপর অত্যাচার শুরু হয়ে গেল? হ্যাঁ, নেভি ধরেছে তো শুধু সঙ্গে সঙ্গে মার, ঘাটে নিয়ে গিয়ে মাছ ফাছ তুলে আবার। মূলত মারধর করেছে বাংলাদেশ নেভি, কোস্টাল গার্ডের সিপাহীরা, এবং তার সঙ্গে কদর্য ভাষা, ভারত বিরোধী, হাসিনা বিরোধী গালি। এমনকি যে ভারতীয় মৎস্যজীবী জলে পড়ে গেলেন তাকে প্রাণে বাঁচানো তো দূরের কথা, উদ্ধারেরও কোনো চেষ্টা করেনি বাংলাদেশ নেভি। 17 জন গেছিলাম স্যার, 16 জন ফিরেছি, একজন নিখোঁজ। কিভাবে ওই বাংলাদেশের নৌবাহিনী মেরে দিয়েছিল, খোঁজার টাইম দেয়নি আমাকে নৌবাহিনী, খুঁজতে পারেনি। খুঁজতে পারলে হয়তো ওনাকে পেতাম না। সাহায্য করবে না তো কেন, আমাকে তো আমার ভিতর থেকে অ্যারেস্ট করেছে, সুযোগ বুঝে ওরা মোটামুটি আমাকে নিয়ে পালিয়ে চলে গেছে যে এখানে থাকলে ভারতের নৌবাহিনী কোস্টগার্ড আসতে পারে,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলছি আমাকে ওয়ারলাস্টে দেন, আমি কনসিমেনে আছি, আমার তো অত পড়ালেখা নাই, আপনি দেখুন। হ্যাঁ, ওগুলা তার পার ছিল সব, আমাকে খিস্তি কামারে দিয়ে আমার টোড়ায় পা ধরে রেখেছে, বেঁধে ফেলেছে, চোখ বেঁধে ফেলেছে, বলে শালা তুই বেশি কথা বলস মোদির বাচ্চা, আর মারের উপরে মার চলছে। বাংলাদেশ কোস্টগার্ডের হাত থেকে রক্ষা পায়নি ভারতের কিশোর মৎস্যজীবীও। বাংলাদেশ আর কিভাবে থাকবো, সরকারি ভাবে যেটা তাদের দায়িত্ব ছিল সেটা করেছে, কিন্তু এতটা নির্মম অত্যাচার করবে সেটা আমাদের পরিকল্পনার বাইরে। ওনাদের যে বাংলাদেশি লোক এখানে আটক হয়েছে, আশা করি আমাদের ইন্ডিয়া থেকে কোনো রকম ক্ষতি ওরা হয়নি, কিন্তু আমাদের সঙ্গে যে নির্মম ব্যবহার করেছে ওটা একটা জঙ্গলি পশুর থেকেও খারাপ। ঠিক আছে, ওরা প্রত্যেক কথায় কথায় ইন্ডিয়ানদের ভাষা দেয়, আমাদের নিজের দেশ ভারতবর্ষ সেটাকেও তুলে গালাগালি দেয়, আমাদের নিজেদের বলে মোদির বাচ্চা, উল্টো পাল্টা কথা বলে গালাগালি দেয়, সেটা বলার মতো না। ঠিক আছে, এটা আমি কি করে বলে বোঝানো যাবে না, এতটা ওরা খারাপ। তারা আমরা যেরকম ভাবি বাংলাদেশ একটা আমাদের প্রতিবেশী দেশ, কিন্তু সেটা ওরা ভাবে পাকিস্তান ওদের প্রতিবেশী দেশ, কিন্তু এটা অসম্ভব আমরা মনে করি। কিন্তু যাই হোক, একটা ঘটনা ঘটে গেছে, আশা করি সরকারের কাছে যে এটা ঠিক মীমাংসা হবে। আর মানুষের মনে এই ছবিটা আঁকা থাকবে সারা জীবন। সারা জীবন মানুষের বয়সী প্রজন্ম এটা জেনে বড় হবে, বাংলাদেশ আর প্রতিবেশী নয়, বাংলাদেশ মানে একটা শত্রু দেশ। আসলে বাংলাদেশে এখন চলছে নৈরাজ্যের শাসকের দাপট, যে বিদ্বেষের প্রভাব পড়েছে সর্বত্র। অবিশ্বাস আর হিংস্রতা নিয়েই কি বড় হবে মানুষের বয়সী ছেলেমেয়েরা, যারা লেখাপড়া শিখছে, একই সঙ্গে বাপ কাকার সঙ্গে মাছ ধরতেও যাচ্ছে, কাজ শিখছে। দীর্ঘ 35 বছর আমি ডলার পাই, এই করে আমার সংসার চলে। আগে কি এরকম হয়েছে কোনোদিন? আগে কোনোদিন এইভাবে হয়নি। এইটা কি হিন্দুদের ওপর বাংলাদেশে অত্যাচার চলছে তারই কি একটা? হ্যাঁ, সেই একই সেম। আমরা যেগুলো খবরে দেখি আমাদের ঠিক ওখানে তাই ঘটছে, তাই ওটা তাই ঘটছে। সেই মানে জোরজার মুল্লুক, তার মন্ত্রী নেই, ফাটল ধরে গেছে, ওই জন্যই এখন সেনাবাহিনী বলছে দেশ চালাচ্ছে। চিকিৎসকরাও বলছেন 2.5 মাস পেরিয়ে গেলেও ভারতীয় মৎস্যজীবীদের শরীরে এখনো কালশিটের দাগ, এখনো শরীরের বিভিন্ন জায়গায় জমাট বেঁধে রয়েছে রক্ত। 16 জন যারা বাংলাদেশ থেকে মুক্তি পাওয়া মৎস্যজীবী আজকে আপনার হাসপাতালে এসেছেন, মূলত কি দেখছেন আপনারা? আমার ডাক্তারবাবুরা যেটা দেখেছেন, 16 জনেরই সারা শরীরে ব্যথা, বা বিশেষত পায়ের তলায় খুব ব্যথা, কারুর তো আবার কালশিটে দাগও পড়ে গেছে। ওরা যেটা বলছে নিজে মুখে যে ওদেরকে প্রচণ্ড মারধর করা হয়েছে বিভিন্ন সময়, বিভিন্ন দিনে, বিভিন্নভাবে লাঠি দিয়ে, সেটারই ফল এখন শরীরে যদিও 2.5 মাস হয়ে গেছে তা সত্ত্বেও দেখা যাচ্ছে। প্রচণ্ড ব্যথা, ফুলে আছে এবং হিমাটোমা মানে কালো হয়ে রক্ত জমাট বেঁধে আছে, এরকম বেশ কিছু জায়গায় আছে। আমার ডাক্তারবাবুরা ওষুধ দিচ্ছেন, সঙ্গে এক্সরে করে আমরা দেখে নিচ্ছি যাদের প্রয়োজন। আশা করি ওরা 7 থেকে 10 দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে। কিভাবে মারধর তাহলে? লাঠি দিয়ে, মেনলি লাঠি দিয়েই মারধর হয়েছে। হ্যাঁ, প্রচণ্ডভাবেই হয়েছে, সেই জন্যই 2.5 মাস পরেও ওখানে ফোলা আছে বা তীব্র ব্যথা রয়েছে, সঙ্গে হিমাটোমাও হয়ে রয়েছে। আমাদের সার্জেন ডাক্তারবাবু আছেন এবং সঙ্গে অর্থোপেডিক্সের ডাক্তারবাবু, দুজনই সঙ্গে জিডিএমওরাও রয়েছেন, সবাই মিলে দেখেছেন, দেখে অ্যাডভাইস যা যা করবার সবগুলো করেছে। শরীরের দাগ হয়তো একদিন মিলিয়ে যাবে, চিকিৎসার পর শরীরের ব্যথা বেদনাও একদিন মরে আসবে, কিন্তু যে চিরস্থায়ী ক্ষতি হয়ে গেল মনের ওপর, তা কোনোদিন পূরণ হবে না। ভারত বাংলাদেশ জলসীমায় চিরতরে হারিয়ে যাওয়া মানুষটা আর কোনোদিন ফিরে আসবেন না। তবুও যে আমি একটা লোক ওনার ফ্যামিলিকে দিতে পারলাম না, মানে সেই জ্বালাটা তো বড় না, কুড়ে কুড়ে খাচ্ছে। ওনার স্ত্রী আছে আমার বাড়িতে, আমি বলছি আমি আপনার একটা ছেলে, যতটুকু পারি আপনি আমার বাড়িতে আসবেন, থাকবেন, এটা এখনো আছে, দেখুন প্রমাণটা। অথচ ভারতের জলসীমা অতিক্রম করায় ভারতীয় কোস্টগার্ডের হাতে বন্দী বাংলাদেশের মৎস্যজীবীদের গায়ে একটি আঁচড়ও পড়েনি। সসম্মানে তাদের তুলে দেওয়া হয়েছে বাংলাদেশের প্রতিনিধিদের হাতে, যা একটা সুসভ্য দেশের ভদ্র সরকারের কর্তব্য। ভারত সেটাই করেছে। আর এখানেই স্পষ্ট হয়ে যায় দু দেশের শাসকের পার্থক্য।
এক দেশে সরকারের হাতে পরিচালনার মাস্তুল আছে, আর বাংলাদেশ ভুগছে দিশাহীনতায়, কম্পাসহীনতায়। মাধ্যম ব্যুরো রিপোর্ট।